এদিকে উজানের ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে তলিয়ে যাচ্ছে নদীর অভ্যন্তরীণ নিচু চরাঞ্চল। পানি বাড়ার আতঙ্কে রয়েছেন যমুনা নদী পাড়ের হাজারো মানুষ। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্জ পয়েন্ট এলাকায় নতুন করে আরও ৩২ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সময়ে গাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, পানি দ্রুত বাড়লেও তা এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে বইছে। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় জেলার নিচু চরাঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। দর্শক, যমুনা নদীর পানি বাড়ার সবশেষ তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, চরাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে, এতে বন্যার কোনো আশঙ্কা আছে কিনা এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে? হ্যাঁ তিশা, গত ১৫ দিন ধরেই এই সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। ফলে যমুনা নদী তীরবর্তী অঞ্চল যে রয়েছে সেই অঞ্চলের মানুষরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। একই সঙ্গে সদর উপজেলার কাখলার চর এবং সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের দিয়ার প্রাচীর ও পার প্রাচীর সব বিভিন্ন অঞ্চলের যে রয়েছে সেই অঞ্চলগুলোর নিম্ন অঞ্চল যে রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যেতে শুরু করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সিরাজগঞ্জ শহর রক্ষার হাট পয়েন্ট এলাকায়। আমি যদি আপনাকে দেখাই যে গত ২৪ ঘন্টায় এই শহর রক্ষা হাট পয়েন্টে কিন্তু পানি বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে গাজীপুর পয়েন্টেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সেটা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা বলেছেন যে মূলত জুন ও জুলাই আগস্ট মাস হলো বর্ষা মৌসুম, তাই এখানে যমুনা নদীতে পানি বাড়বে। তবে পানি বাড়লেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকার বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার এবং মেঘাই ঘাট পয়েন্টে ৩49 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিচু যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে চলের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কাউন, বাদাম সহ বিভিন্ন আবাদ রয়েছে, সেগুলো কিন্তু ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এখনই বন্যা হওয়ার আশঙ্কা নাই, তবে জুন, জুলাই, আগস্টের দিকে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যমুনা তীরবর্তী অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই এই যমুনার সাথে লড়াই সংগ্রাম করেই বেঁচে আছেন এবং টিকে আছেন, এবং তারা কিন্তু বলছেন যে সিরাজগঞ্জ শহর রক্ষার যে বাঁধগুলো রয়েছে যেগুলোতে জানি পানি উন্নয়ন বোর্ড থেকে তদারকি করা হয়, কোনো ক্রমে জানি শহর রক্ষা বাঁধে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ক্ষতিগ্রস্ত হলে কিন্তু যমুনা তীরবর্তী অঞ্চলের যে মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়বেন এবং তাদের ঘর বাড়ি হারানোরও আশঙ্কা করছেন। তা তাদের দাবি যে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের পক্ষ থেকে যে এই বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো যেন নিয়মিত তদারকি করা হয়, ফলে কিন্তু তারা অনেকটা স্বস্তি পাবে। এই সিরাজগঞ্জের যে পানি গত ১৫ দিন বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু সাধারণ নদী তীরবর্তী অঞ্চলের মানুষরা কিন্তু মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ছিল সিরাজগঞ্জের হাট পয়েন্ট থেকে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, যমুনা নদীর পানি বাড়ার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।